সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আনিসুর রহমান। ঘড়ির কাঁটায় এখন রাত 12টা 57 মিনিট। আপনাদের দেখাবার চেষ্টা করি যে আমাদের স্বাধীনতা টিভি বাংলার একটি বিশেষ অনুষ্ঠান, সেটি হচ্ছে যে ভয়। এই ভয়ের যে পর্বগুলো আমরা তৈরি করে থাকি দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গিয়ে, এখন যে লেটেস্ট যে বিষয়টা সেটি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে যে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা একটি পাহাড়ি এলাকা হয়ে আঁকাবাঁকা রোডে কিন্তু যাচ্ছি এই মধ্যরাতে এই ভয়ের বিভিন্ন পর্ব তৈরি করতে। আপনারা দেখতেই পাচ্ছেন পাহাড়ি এলাকার নিরিবিলি নিরিবিলি মানে হচ্ছে পুরোটাই নির্জন, এবং একদিকে হচ্ছে শীতের রাত, বাইরে প্রচণ্ড শীত, অন্যদিকে হচ্ছে যে কুয়াশাও রয়েছে কিছুটা। আর সর্বোপরি হচ্ছে আমরা এখন যেখানে যাচ্ছি, যে গন্তব্যে যাচ্ছি সেই গন্তব্যে আমাদের ভয়ের যারা অতিথি আছেন তাদের বাস্তব জীবনের ঘটনাগুলো যে স্পটে ঘটেছে সেই স্পটে থেকে আমরা এই ভয়ের প্রোগ্রামটি আমরা করব। অর্থাৎ কতখানি রাস্তাতেও কিন্তু আসলে বেশ দুর্গম এবং ভাঙাচোরা রাস্তা। এই মুহূর্তে গাড়িটাও বেশ ভয়ের কথা বলতে বলতেই গাড়িটা সত্যিকার অর্থেই একটি বাড়ি খেলো, অথবা বাম্পার ছুটে গিয়েছে, এরকম কিছুটা আমাদের নিজেদেরও ভয় লাগছে। যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় বলে একটা প্রবাদ কিন্তু প্রচলিত আছে। আমরা কিন্তু সেই দিনের বেলায় বের হয়েছিলাম, রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল, আমাদের কিন্তু আরো অনেক আগেই পৌঁছানোর কথা ছিল, কিন্তু আসলে আমরা সেটা পৌঁছাতে পারিনি। পৌঁছতে কিন্তু রাত এখন 12:59 অর্থাৎ একটা বাজে, গভীর রাত। অর্থাৎ আমরা কিন্তু গভীর রাত, এখনো কিন্তু আমরা পৌঁছতে পারিনি। আমরা এখনো পৌঁছতে পারিনি। ঠিক, আমরা পৌঁছানোর জন্য চেষ্টা করছি। একটু ধীরে ধীরে যেতে হবে, যেহেতু রাস্তা খুব ন্যারো এবং হচ্ছে ভাঙা, সেহেতু হচ্ছে যে আর যদি এটা জিপ গাড়ি থাকতো তাহলে একটু টেনে টেনে যাওয়া যেত, যেহেতু জিপ গাড়ি না, একটা যে করলা একটা গাড়ি, তো দ্যাটস ওয়াই হচ্ছে নিচু গাড়ি, একটু দেখে শুনে যাওয়া প্রয়োজন। এবং আপনারা দেখেন যে কতটা নিচু, কতটা খাড়া পাহাড়, এবং এই কতটা নিচু আমি জানি না ক্যামেরা লেন্সে কতখানি দেখা যাচ্ছে, এটা কিন্তু অনেক নিচু, স্পষ্টই দেখা যাচ্ছে। এবং কুয়াশাতে ভিজে এই ঘাসগুলো কিন্তু পিচ্ছিল। আর এই যে ভয়ানক একটি পরিবেশ কিন্তু এখানে চারপাশের কথা যদি বলি, দেখেন চারপাশে কিন্তু ঘন জঙ্গল, বেশ ঘন জঙ্গল, এবং গাছের সারি দুপাশে, এক পাশে গজারি গাছ, এক পাশে হচ্ছে আকাশমণি গাছ, এগুলো লাগানো অবশ্য। আর গজারি গাছ এগুলো কিন্তু লাগানো না, এগুলো এমনিতেই হয়ে গেছে। আবার অনেক বড় একটি দিঘি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমার হাতের ডান দিকে, অনেক বড় একটি দিঘি এই এলাকায় ঢোকার পর থেকে এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের জনমানুষ না, আমরা কিছুই দেখতে পাই, জনশূন্য এলাকা। দর্শক নিশ্চয়ই আপনারা এই ভিডিওটি যারা দেখছেন তারাও হয়তো বুঝতে পারছেন যে পুরোটা এলাকায় কিন্তু জনশূন্য, অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু রাস্তাঘাটে কোনো মানুষের উপস্থিতি দেখি নাই, এবং কোনো প্রাণীর উপস্থিতিও কিন্তু এখনো আমরা লক্ষ্য করিনি। প্রাণী বলতে গেলে স্বভাবসুলভ যে পাহাড়ি এলাকাতে শিয়ালের প্রবণতা দেখা যায়, কুকুর তো থাকেই, এরপরে হচ্ছে বন্য প্রাণী যেমন হাতি সহ বিভিন্ন কি বলবো যে আপনি সরীসৃপ প্রাণী বলেন, সাপ বলেন, বিষাক্ত কিছু প্রাণী বলেন, সেগুলো দেখা যায়। এবং এই পাকা রাস্তাটা হচ্ছে একেবারেই ন্যারো একটি রাস্তা, পাহাড়ের মধ্য দিয়ে চলে গিয়েছে এঁকে বেঁকে, এবং এই যে এখানে একটি ভাঙা রাস্তা, আমি খুব সাবধানতার সহিত যাচ্ছি। এবং আপনারা দেখতেই পাচ্ছেন একটি বাঁশ ঝাড়, এবং রাস্তার এই মোড়গুলো বাঁশ ঝাড়, এবং এই মোড় বিপজ্জনক, ভয়ঙ্কর, এবং মোড়গুলো তো কিন্তু আরো ভয়ঙ্কর। এখানে কিন্তু ওই যে প্রবাদ রয়েছে যে বিভিন্ন রাস্তার 3 রাস্তা কিংবা 4 রাস্তা কিংবা কোনো মোড়ে, সেখানে কিন্তু বিভিন্ন। আর আরেকটি বিষয় দর্শকদের জানিয়ে রাখি, রাস্তাটা কিন্তু আমাদের একেবারে অচেনা রাস্তা, একেবারে অচেনা রাস্তা, অচেনা একটি রাস্তায় আমরা যাচ্ছি, অচেনা রাস্তাতেই আমরা যাচ্ছি। আসলে আমরা কোন দিকে যাচ্ছি সেটাও কিন্তু আসলে বলা মুশকিল, বড় মুশকিল। এবং আমরা যেটা বলছিলাম যে আর এখন এই মুহূর্তে আমাদের ফোনে কিন্তু আসলে মোবাইল নেটওয়ার্ক নেই যে আমরা ম্যাপ দেখে যাব, আমরা শুধু সেই যে তাদের দেওয়া ঠিকানা অনুযায়ী আমরা সেই অনুযায়ী আসলে যাচ্ছি যে মোটামুটি লোকেশন। এবং একটি দোলনা দেখা যাচ্ছে দর্শক, আপনারা দেখেন যে আম গাছে বাঁধা একটি নির্জন এলাকার দোলনা। এখন যদি আপনারা দেখেন যে এই দোলনা একাই দোল খাচ্ছে, এবং আমাদের চোখে আসতেছে না, ক্যামেরা আসতেছে না, কিন্তু সেখানে কোনো আত্মা দোল খাচ্ছে, ভয়ঙ্কর একটা ব্যাপার কাজ করে। যেটি বলছিলাম যে যদি আমাদেরও ভয় কাজ করছে, তারপরে রাস্তা বা 4 রাস্তার কথা বলছিলাম, যে সেখানে কিন্তু বিভিন্ন আজে বাজে আত্মা বলেন বা বলেন
বাজে জিন বলেন, অশরীরী, হ্যাঁ, এগুলো কিন্তু বসবাস করে। যদি আমরা মুসলিম, আমরা বিশ্বাস করি যে জিন জাতি বলে আছে। আমরা এখন ডান দিকে, এখানে কয়টা রাস্তা? এখানে অনেকগুলো রাস্তা। এখন আমরা কোন দিকে যাব? সম্ভবত ডানে যাব, তাই না? আমরা এখন ডানে যাব। যাই হোক, আমরা ডানে যাওয়ার চেষ্টা করছি। আমরা এখন ডানে যাচ্ছি অলরেডি। হ্যাঁ, আমরা ডানে যাচ্ছি। জানি না আসলে আমাদের আরো কতক্ষণ যেতে হবে আমাদের যে গন্তব্যস্থল। যাই হোক, যেটা বলছিলাম যে আমরা মুসলিম, আমরা বিশ্বাস করি যে জিন এবং মানব জাতি মহান আল্লাহ সৃষ্টি করেছেন, এবং জিনের মধ্যে, মানুষের মধ্যে যেমন ভালো মন্দ খারাপ আছে, জিনের মধ্যেও আছে ভালো মন্দ খারাপ। তো এই রাতে বেলা, অর্থাৎ যে ঘটনাগুলো প্রায়ই ঘটে বা ভৌতিক, আমার সাথেও ঘটেছে, সেটি কোনো এক পর্বে আপনাদেরকে শেয়ার করব। সেটি কি ধরনের ঘটনা ঘটেছে, সেটাও একটি লোমহর্ষক ঘটনা। আমি যতটুকু শুনতে পেরেছি সেটা এই গাড়ির মধ্যেই, রাতের বেলার কোনো একটা ঘটনা। হ্যাঁ, রাতের ঘটনা। আজ থেকে প্রিভিয়াস 7 ইয়ার্স অ্যাগো, অর্থাৎ 7 বছর আগে একটা অনুষ্ঠান শুনবো। আমি কিন্তু একটা বিষয় লক্ষ্য করছি যে আসলে পাহাড়ি এলাকায় অ্যাসাইনমেন্ট শেষ করে আমি যখন আসছিলাম, সাথে আমার ক্যামেরাম্যান, অনেক মিনিট ছিল টোটাল, আমি গাড়ি ড্রাইভ করছিলাম। তো দ্যাটস ওয়াই হচ্ছে 7 বছর আগের কথা, সেটি অন্য এক সময় বলবো। এটা হচ্ছে আমার বাস্তব দেখা আর কি, হ্যাঁ, স্মৃতি ফটো রয়ে গিয়েছে। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে কোন এলাকাতে আমরা প্রবেশ করছি। আমরা যদিও এখন এলাকার নাম আপনাদের কাছে এখন পর্যন্ত স্পষ্ট করছি না, একটু সঙ্গত কারণে এলাকার নামটি আমরা স্পষ্ট করব আমাদের অনুষ্ঠানের মাধ্যমে, ভয়ে যে অনুষ্ঠান দেখবেন আপনারা। আর আরেকটা বিষয়, সেটি না বললেই নয়, এই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এবং গাড়ির হেডলাইটের আলোতে যতখানি সামনে দেখা যাচ্ছে, সেইখানে এই সামনাসামনি যদি এমন হয় যে আমরা সামনাসামনি যাচ্ছি, প্রতিমধ্যে গাড়ি আর চলছে না, গাড়ির চাকাগুলো আটকে গেছে, কিংবা মানে এমন কোনো কিছু আল্লাহ না ঘটাক, অহরহ আছে, কিন্তু এই মুহূর্তে না ঘটাক, কারণ এই মুহূর্তে প্রিপারেশন নাই ওইরকম। তারপরেও এই যে একটা ভাঙা রাস্তা, কিন্তু যেহেতু মহান আল্লাহর আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা কিছুটা হলেও নামাজ কালাম পড়বার চেষ্টা করি, আল্লাহকে স্মরণ করি। আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ আমাদের সাথে থাকলে এগুলো কিছুই না, যেহেতু আল্লাহ রব, আল্লাহ সব কিছু, হ্যাঁ, আল্লাহকেই ভয় করতে হবে, আল্লাহ সর্বশক্তিমান। সুতরাং আমরা যেহেতু আল্লাহর দাসত্ব করি, হ্যাঁ, আল্লাহর গুণগ্রাহী, আল্লাহকেই মানি, এবং যেহেতু আল্লাহ থাকলে আর কোনো কিছুতেই ভয় থাকবে না। সুপ্রিয় দর্শক, যেটি বলছিলাম যে মহান আল্লাহর উপরে যদি আস্থা এবং ভরসা থাকে, তাহলে আপনার কাছে যত জিন, ভূত, প্রেতাত্মা যত কিছুই আছে, কিছুই করতে পারবে না, ইনশাআল্লাহ পারবেই না। কেননা আপনার সাথে তো আপনার সর্বশক্তিমান আছেই। হ্যাঁ, আপনি যদি বিশ্বাস করেন, আপনি যদি আস্থা রাখেন, তাহলে আর কোনো কিছুই হবে না ইনশাআল্লাহ। এটা কনফিডেন্স লেভেলটা আপনার হাই থাকলেই হবে, আত্মবিশ্বাস থাকলে অনেক কিছু হবে। ওই যে আমি যেটা বলছিলাম যে আমার গাড়ির বাম্পারটা ছুটে গিয়েছে, আসলে হঠাৎ করেই হলো, আপনাদের সাথে কথা বলতেই হলো। আসলে একটা শব্দ হলো সাথে সাথে, হ্যাঁ, এরকম কিন্তু আসলে ও তো ভাঙাও ছিল না, হ্যাঁ, তারপরে হলো। কিন্তু আমি কিন্তু গাড়িটা এখনো থামিয়ে আমি বাম্পারের কাছে যাইনি, কারণ এটাও একটা ভয়ের বিষয় যে গাড়ি থামানোর পরে কি অবস্থা। গাড়ি চলছে, হ্যাঁ, তো চলুক, দেখা যাক। আলহামদুলিল্লাহ, বাড়িঘর রয়েছে, হ্যাঁ, আশেপাশে বাড়িঘর রয়েছে, এই বসতির মতো দেখা যাচ্ছে, কিন্তু কোনো মানবহীন বলাই চলে আমরা। কারণ এই রাস্তায় এখন পর্যন্ত মানুষ তো দূরের কথা, একটা পশু পাখি আমরা দেখিনি এখন, হ্যাঁ, এখনো দেখিনি। তবে একটা ভালো মানে এটা হচ্ছে যে এখন শীতে প্রচন্ড কুয়াশা থাকে, সেই সুবাদে আজকে কুয়াশাটা আল্লাহর রহমতে কম। কুয়াশা কম হওয়ার কারণে যাচ্ছিলাম, কিন্তু আমি একটা ভয়ের বিষয় হচ্ছে যে কুয়াশা দেখে আমি প্রচন্ড ভয় পাই। এই কারণেই যে কুয়াশার মধ্যে গাড়ি চালানো খুবই দুষ্কর ব্যাপার। যেহেতু আমি একজন মানুষকে আমরা দেখলাম, এই মাত্র একজন মানুষকে দেখলাম, যে এই এলাকার নাম কি? কাশেম বাজার। সুপ্রিয় দর্শক, যাই হোক, এখানে কাশেম বাজার জিজ্ঞেস করলাম, যে উনি বললেন যে কাশেম নামে হয়তো বা কোনো এক ব্যক্তি ছিলেন। সেই বিষয়টি আমরা পরে হয়তো বা তুলে ধরবো। আগে আমাদের গন্তব্যে যাওয়ার পালা। যেটি বলছিলাম যে আমি দীর্ঘ এই যদি বলি, সেটি হচ্ছে যে জাস্ট কলেজ জীবন থেকে আমি গাড়ি ড্রাইভ করি, চালাই বিভিন্ন জায়গায়। আগে তো আরো অনেক জায়গায় ঘুরতাম, যেতাম, এবং তখন ছিল একটি অন্যরকম ম্যানুয়াল গাড়ি, অর্থাৎ আমরা তো ওই সময়টার মধ্যে ম্যানুয়াল গাড়ি, অটো গাড়ি এরকম ছিলই না বললেই চলে। তো ম্যানুয়াল গাড়ি, তো এরকম একটা সময় হয়েছে যে কোনো একটা সময় যাওয়ার সময় গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গিয়েছে, তখন গাড়িটা ধাক্কা দিয়ে তারপর স্টার্ট
করতে হয়েছে, যেহেতু ম্যানুয়াল গাড়ি। আমরা সম্ভবত এখানে তো সোজা যাবো, আমরা হ্যাঁ এখানেও রাস্তা দুইটা, এগুলো একটা ভয়ের বিষয়। এবং এখানে প্রচন্ড ভাঙা চোরা রাস্তা, এই হচ্ছে ভাঙা পাহাড়ি রাস্তা, এবং এই রাস্তাটা ভেঙে গিয়েছে। দর্শক, এই রাস্তাটা পুরোটাই ভাঙা। এখন এইটাকে যদি আমরা আল্লাহর নাম নিয়ে গাড়িটাকে আস্তে আস্তে দেখি কোন পর্যন্ত কি করা যায়। জানি না আসলে গাড়ি নিয়ে কত দূর যাওয়া যাবে, আমাদের আবার হাঁটতে হয়। লাল মাটির রাস্তা, এবং এই এলাকাটার এদিক দিয়ে বোধহয় ওই যে বড় বড় ট্রাক, ওই যে ইগুলো চলে, লাল মাটি কাটার যে, না লাল মাটির কাটার না, ওই যে বড় বড় ট্রাক্টরগুলো চলে, ওই রাস্তায় গিয়ে একদম চলার অনুপযুক্ত হয়ে গিয়েছে রাস্তা। আস্তে আস্তে যাচ্ছি আমরা, দেখেন দর্শক, একেবারেই আমাদের গাড়ি একবারে কাজ হয়ে গিয়েছে। এবং আমাদের রাস্তার উপর কিন্তু পুরোটাই এই যে গাছের যে একটা ঝোপের মতো, অর্থাৎ মনে হচ্ছে যে আমরা গুহা দিয়ে বেরোচ্ছি, নিচ দিয়ে আমরা যাচ্ছি। খুবই ভয়ঙ্কর ব্যাপার। গুহার নিচ দিয়ে এইসব এলাকায় কিন্তু আসলে দিনের বেলায় এইসব রাস্তা দিয়ে দিনের বেলা চলাই দুষ্কর। সেখানে রাত 1:08, সেখানে আমরা রাত 1:08 বেজে গিয়েছে রাস্তা দিয়ে এবং যাচ্ছি। কতটা ন্যারো দেখেন, একটা গাড়ি যখন যায়, ওমা এখন তো এটা আরো ভয়ানক। দুপাশে কি, দুপাশে তো কিছুই দেখা যাচ্ছে না, দেখেন অনেক নিচু, কিন্তু দুপাশে নিষ্কালো অন্ধকার। হঠাৎ করেই কিন্তু ভয়ঙ্কর রাস্তা। এই দুই পাশে গাছগাছালিও নাই, অনেক দূরে গাছগাছালি, কিন্তু এই দুই পাশে হচ্ছে যে খুব চোখের মতো দেখা যাচ্ছে। হ্যাঁ, বাম্পারটা ছুটেই গিয়েছে একবারে। বোঝাই গেল যে বাম্পারটা ছুটে গিয়েছে, একেবারেই ছুটে গিয়েছে। ছোট বাম্পার নিয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন আবার জঙ্গল, কিন্তু ঘন জঙ্গল, বেশ ঘন জঙ্গল। এবং এত রাতে মাত্র একজন ব্যক্তি, অর্থাৎ তিনি হয়তো রাতের পাহারাদার, সেই কাশেম বাজারে দেখতে গেছি, একটা বাজারে, সেই বাজার রেখে আমরা এইখানেও কিন্তু অনেক ভাঙা। গাড়ি নিয়ে যাওয়াটাই আসলে ডান পাশ না বাঁ পাশ দিয়ে দিতে হবে বোধহয়, অনেক ভাঙা। ডান পাশ আমার একটু নামতেই হবে বোধহয় এখন। দর্শক, আমি একটু নামি, সাবধানে নামবেন আপনি। বেশ ভয়ঙ্কর রাস্তা। বাঁ দিকে গাড়িটাকে টার্ন করি। দর্শক দেখছেন যে কি অবস্থা। বেশ ভয়ানক অবস্থা, দেখতেই পাচ্ছেন যে আসলে এখানে দেখেন পাশেই আবার অনেক উঁচু গুহার মতো পাহাড়ের টিলা। হ্যাঁ, বাস গাড়ি খুব কষ্টে কিন্তু গাড়িটা পার করে নিতে হচ্ছে। এই যে বাইরে দেখার চেষ্টা করি, যে বাইরে দেখেন যে এখানকার পাহাড়ে একটু দেখানোর চেষ্টা করতেছি দর্শক আপনাদের। মাটিগুলো কি অবস্থা। আমাদের বাম্পার অবস্থা খুবই খারাপ গাড়ির। এবং এখানে কিন্তু আমরা মনে হচ্ছে ধীরে ধীরে একেবারে আবার গভীর জঙ্গলে কিন্তু আমরা প্রবেশ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে গভীর জঙ্গল। এর আগে আমি আশেপাশে কিছু বাড়ি ঘর দেখতে পেলাম, সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে, কিন্তু গভীর জঙ্গলের মধ্যে একটা বাড়ি দেখা যাচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি দর্শক, যে পাহাড়ি যে এলাকাগুলো থাকে, সব এলাকায় কিন্তু বাড়িঘর অনেক দূর দূর হয়ে যায়, অনেক দূর দূরান্তে। এই দেখেন এখানে একটা বাড়ি দেখা যাচ্ছে, আশপাশে বাড়িগুলো আমার নাই, বাড়িঘর নাই, আবার জঙ্গল। ঠিক আছে, তো এখানকার পাহাড়ি এলাকার মানুষজনের কিন্তু সাহস অন্যরকম, এবং বেশ সাহসিকতার সাথে তারা কিন্তু এখানে জীবনযাপন করে থাকেন। যদি আমি রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এসবের কথা বলি, তারাও বেশ সাহসী এবং উপজাতি শ্রেণীর যারা আছে। যে দেখেন এইখানে কত উঁচুতে আরেকটি বাড়ি দেখা গেল। তো যাই হোক, যেহেতু
পাহাড়ের ভেতরে আমরা যতই গাড়ি এগোচ্ছে ততই কিন্তু আমরা অনেকটা ভেতর দিকে চলে গিয়েছি। একটা বাঁশ দিয়ে কিন্তু রাস্তা ব্লকের অবস্থায় ছিল, ব্লকের মতো ছিল। এখানে এমনিতেও যদি আপনারা আসেন, এই যে কলা গাছের যে অবস্থা দেখে মনে হবে দূর থেকে যে এখানে বোধহয় হাত উঁচু করে কে যেন দাঁড়িয়ে আছে, কারা যেন দাঁড়িয়ে আছে। একা না তো, এখানে অনেকগুলো কলা গাছ। দেখেন কলা গাছগুলো দেখেন, দেখে কিন্তু ভয়ই লাগবে। আপনি যদি আমরা গাড়িতে যাচ্ছি, পরিবেশ পরিস্থিতি যদি এখান দিয়ে আসলে আপনি একা একা যদি হাঁটেন, নিজেকে যদি কল্পনা করেন আসলে কোন পরিস্থিতি দাঁড়াবে, দেখেন কোন পরিস্থিতি দাঁড়াবে। আবার রাস্তা ভাঙা, আবারও অনেক ভাঙা রাস্তা। আসলে আমরা জানি না আসলে গাড়িটা কত দূর পর্যন্ত যেতে পারবো। গাড়িটা প্রচন্ড ভাঙা, আমাদের গাড়ির অবস্থা তেমন একটা ভালো না। বিসমিল্লাহ, গাড়ি বেজে পড়েছে, বাম্পার বোধহয় পুরোটাই ভেঙে গেল, এখন ছুটে গিয়েছে। ছুটে গিয়েছে টোটালি। দেখতেছি দর্শক, এটাও দেখেন যে কি অবস্থা হয়েছে। গাড়ি ভালো গাড়ি। আমরা একটু নাজমুলকে নামতে বলি যে নাজমুল একটু নামেন, না নাহলে আপনি থাকেন ওখানে, আমি দেখি কি করা যায়। না বাম্পার ঠিক আছে, কিন্তু বাম্পারটা বেঁকে গিয়েছে। দর্শক দেখতেই পাচ্ছেন যে নামতে হবে না, পেছনের বাম্পারটা কি হয়েছে সেটা একটু দেখতে চাই। পেছনে ঠিক আছে, তাহলে গাড়ির বডিতে বেজে গিয়েছিল, গাড়ির বডিতে বেজে গিয়েছিল। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে বাঁশ ঝাড়, এটাও কিন্তু একটা বাঁশ ঝাড়। বাঁশ ঝাড় এখানে গাড়ির নিচে বেজে গিয়েছিল হয়তো। যাই হোক, আমরা গাড়িতে উঠে পড়ি তাড়াতাড়ি। এখানে আর দেরি না করি। উঠো মালিক, উঠো, আমরা উঠে পড়ি। আচ্ছা, গাড়ির বডিতে বেজে গিয়েছে যে একটু ভাঙা রাস্তা। তো যাই হোক, আল্লাহর মতে বাম্পারটা ঠিক অবস্থায় আছে, কিন্তু বাম্পারটা বেঁকে গিয়েছে এবং নিচে বেজে গিয়েছে, হয়তো বা তেলের ট্যাঙ্কি বা কোনো একটা কিছুতে। তো যাই হোক, পেছন সাইড আমরা সামনের দিকে আগাচ্ছি, এগোচ্ছি। এবং এখন দেখেন, এখন হয়তো এখানে আবার একটি বাড়ি না স্কুল এটি বা মাদ্রাসা। পাহাড়ের ভেতরে কিন্তু বৈদ্যুতিক ব্যবস্থা আছে এবং একটি বট গাছ। দেখেন দর্শক, এই যে এত রাতে বট গাছ, এটি কিন্তু ভয়ঙ্কর একটি ব্যাপার। এই বট বৃক্ষ একটু ভালো করে দেখাবার চেষ্টা করি। এই হচ্ছে বট বৃক্ষ, দেখেন কি ভয় লাগছে কি আপনাদের? আজকের পর্বে যে আমরা গল্পটি শুনেছি, আমি যদি একটু বলি, সেখানে কিন্তু একটি বট গাছের কাহিনী ছিল। আচ্ছা, যাই হোক, আমরা আবার যেখানে তাদের কাছে শুনবো, অতিথির কাছে, তারা কোন কাহিনী বলে, বা নিশ্চয়ই এইসব বট গাছ থাকতেই পারে, এইসব গাছগাছালি। তো যাই হোক, এখানে তাল গাছও আছে, এই যে তাল গাছ, তাল গাছ, এটা ভয়ঙ্কর ব্যাপার, এত রাতে বেলা তাল গাছ। এই যে এখানে অনেকগুলো তাল গাছ আছে, বাঁশ ঝাড়, তারপরে হচ্ছে আসলে যেসব গাছকে কেন্দ্র করে এই যে তাল গাছ, সেই ভয়ঙ্কর ঘটনাগুলো গ্রামের দিকেই আমার মনে হয় আমরা যাচ্ছি। আচ্ছা, এই যে বায়ে অনেক তাল গাছের সারি, এই দেখছেন, এই যে ভয়ঙ্কর ব্যাপার, এই তাল গাছগুলো দাঁড়িয়ে আছে। এগুলো কিন্তু প্রত্যেকটা তাল গাছ বা প্রত্যেকটা গাছের পেছনে কিন্তু অনেক গল্প আছে, ইতিহাস আছে ঐতিহ্যের নানা কথাবার্তা। এটা বোধহয় সম্ভবত একটা ব্রিজের পরে আরেকটা ব্রিজ, তারপর হচ্ছে জোড়া ব্রিজ। কিন্তু অসংখ্য ভৌতিক ঘটনা রয়েছে, এবং পাশাপাশি আরেকটি ব্রিজ যখন হয়, ব্রিজ যখন হয় তখন অনেক নাকি রক্ত চায়, মানুষের মাথা চায়, কত আজগুবি সব কথা বা কত বিভিন্ন সত্যিকার কথা হতে পারে। তো জানি না, মানুষের গল্প থেকে থাকে। আর প্রত্যক্ষদর্শী যারা আছে তাদের কথা দিয়েই তো মূলত আমাদের অনুষ্ঠান। তো যাই হোক, দেখি কি করা যায়। আবার এখানে বাঁশঝাড়, জোড়া ব্রিজের পরে সম্ভবত আমরা আমাদের ডেস্টিনেশনে আমরা চলে এসেছি, গন্তব্যে চলে এসেছি কাছাকাছি। তো আমার মনে হয় গাড়িটা পার্কিং করে আমাদের কিছু পথ হেঁটে যেতে হবে। আমরা এ পর্যন্ত আপনাদের সাথেই রাখি। আমার মনে হয় যে বোধহয় এই জায়গাতে গাড়ি রাখবো নাকি,
আরো সামনে যেতে হবে, কিন্তু আরো সামনে যেতে হবে। আমরা আর একটু সামনে যাওয়ার চেষ্টা করছি, কোন পর্যন্ত যাওয়া যায়। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে কিন্তু হারিকেন রয়েছে। আমরা যদিও আমাদের গাড়ির বাতিতে আমরা চলছি, আমরা হারিকেন কুপি সবই কিন্তু আমাদের সাথে রয়েছে। আমরা সেই গ্রামে আপনাদেরকে সেই ফ্লেভার দেওয়ার চেষ্টা করব, অর্থাৎ 90 বা 80 দশকে আপনাদেরকে নিয়ে যাবার চেষ্টা করব। সেই সব ঘটনা আপনাদেরকে শোনাবার মধ্য দিয়ে। এই যে এখানে খেজুর গাছ রয়েছে, তো যাই হোক, আপনারা এটি বুঝতে পারছেন তো যে আমরা সত্যিকার অর্থেই মানে বাস্তব ঘটনা শুনতে আমরা ঢাকা থেকে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে এই এত কষ্ট করে এত খরচ করে আমরা যাচ্ছি শুধুমাত্র আপনাদেরকে একটু ভালো লাগার অনুভূতি, একটু গা শিউরে ওঠার ভয়ের অনুভূতি আপনাদের দেওয়ার জন্য। আর আপনারা যদি আমাদের সাথে আমাদের পাশে না থাকেন তবে কিন্তু পুরো প্রোগ্রাম বা পুরো কাজটাই কিন্তু আমাদের ব্যর্থ হবে। তো আমরা মনে করি যে বিনোদনের একটা নতুনত্ব নিয়ে আমরা যেহেতু কাজ করছি, আপনাদের সব ধরনের সাপোর্ট আমরা পাবো। সব ধরনের সাপোর্ট হচ্ছে যে আমাদের সাথে ইউটিউব এবং ফেসবুকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে বিভিন্ন কমেন্টস করে উৎসাহ দিবেন, তবে আমরা আরও ভালো ভালো কাজ আপনাদের সামনে নিয়ে আসতে পারবো বলে আমি বিশ্বাস করি। আমরা এখন এই ডান দিকে, অর্থাৎ আমরা ডান দিকে এখানে একটা মসজিদ দেখা যাচ্ছে। যাই হোক, এইখানে ডান দিকে এইখানে রাখবো না। আচ্ছা, এখানে এক জায়গায় আমি গাড়িটাকে আমি একটু পার্কিং করিয়ে রাখবো, তারপর আমাদের হেঁটে যেতে হবে। আমরা কিভাবে হেঁটে যাব সেই দৃশ্যটিও আপনাদের একটু দেখাবো। এটা কি এখানেই রাখবো নাকি আরেকটু সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু এই গাড়ি থেকে নেমে আপনাকে দেখাবার চেষ্টা করছি। আপনাদের গাড়ি থেকে নেমে এই যে আমাদের সাথে আমাদের সহকারী আব্দুল মালিক আছেন, হ্যাঁ, তো আমরা গাড়ি থেকে নেমে কিন্তু হাঁটা শুরু করছি। এখন রাত প্রায় 2টা বাজে। আর আমরা অন্যান্য আরও অনেক টিম মেম্বার আছে আমাদের, আমরা যাওয়ার চেষ্টা করছি হেঁটে দুর্গম এলাকা। আমরা এখন যেদিকে যাচ্ছি সেখানে গাড়ি মতো রাস্তা নেই, একদম নাই, একদম নাই। আচ্ছা, আমরা গাড়িতে বোধহয় একটা ডিভাইস রেখে এসেছি, ডিভাইসটা নিয়ে আসতে হবে। ডিভাইস না তো চার্জ দেওয়ার একেবারে এখন পড়ছি আকাশে হেলে পড়ছি। একটু টিম মেম্বাররা দাঁড়ায় একটু। হ্যাঁ, এখন কেননা অন্ধকার, আমরা ডিভাইসটা রেখে অডিও ডিভাইস অর্থাৎ দুর্গম এলাকায় হেঁটে যেহেতু যেতে হবে, এতো ডিভাইসটা রেখে গিয়েছি। ডিভাইসটা নিতে আসলাম আবার। এটা ধরো, এটা মধ্যে ডিভাইসটা ঢুকাই, চার্জারের এইটা। হ্যাঁ, ধরো, এটা ধরো। এখানে আমার কিছু প্রয়োজনীয় মেডিসিন আছে। চলে গেছে। আর মানে গাড়িগুলোর লকগুলো দেখো, ওই পাশে গিয়ে টান দিয়ে দেখো। চার্জারের টেনে নেবো। হ্যাঁ, চার্জার কেবলটা নিয়ে যাই। কেবলটা নিতে হবে। চার্জারে এটা দরকার নাই, ওখানে চার্জ দিবেন যদি দেওয়ার প্রয়োজন পড়ে আমাদের। আচ্ছা, আমরা নিয়ে গেলাম। আব্দুল মালিক আবার একটু টান দিয়ে দেখেন লকগুলো হয়েছে কিনা, আরেকবার দেখেন, কারণ হচ্ছে প্রত্যন্ত এলাকা হয়েছে। আমরা আবার একটু কনফার্ম হয়ে নিলাম। তো সুপ্রিয় দর্শক, মোটা দাগে বলতে গেলে যে এখন যেহেতু প্রায় রাত 2টা, অর্থাৎ আমাদের যারা অতিথি আছেন বসে আছেন অপেক্ষা করছেন, আমার মনে হয় যে আর লাইভে আমরা দেখবো না। আমরা আপনাদের জন্য সেই সত্য কাহিনী অবলম্বনে ভৌতিক গল্পগুলো আমরা এখন তুলে ধরবো। আর
তারা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমরা কতটা কষ্ট করে আপনাদের জন্য এই ভয়ের এই অনুষ্ঠানটি আপনাদেরকে উপহার দিয়ে থাকি। তো আমাদের সাথেই থাকবেন এবং আপনাদের কাছে যদি কোনো ঘটনা থাকে সেটা কিন্তু আমাদের জানাতে পারেন। আমরা কিন্তু ভয় টিম, আমরা কিন্তু যতই দুর্গম হোক সে এলাকা অথবা যতই ভয়ঙ্কর হোক সে এলাকা, আমরা কিন্তু আপনার এলাকায় পৌঁছে যাব আমাদের টিম সহ, এবং আপনার ঘটনাও আমরা তুলে ধরব। সেই সাথে আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, আপনারা কিন্তু এই ভয় এপিসোড দেখার মাধ্যমে কিন্তু আসলে পুরস্কারও জিততে পারেন। আপনারা আমাদের এখানে কমেন্ট করে প্রতি পর্বেই কিন্তু আপনাদের জন্য একটি করে কুইজ থাকবে, সেই কুইজে আপনারা অংশগ্রহণ করতে পারেন এবং টিভি ফ্রিজ সহ বিভিন্ন দামি দামি চাঁদ দেখেন, এই যে তাল গাছ, হ্যাঁ একটু সুন্দর বিষয়, এই যে চাঁদ, তাল গাছটি দেখা যাচ্ছে কিনা, এই বেড়ায় আসতেছে না তাল গাছ, হালকা হালকা আচ্ছা আচ্ছা, এরপর চাঁদ, চাঁদটা একটি মিষ্টি চাঁদ, পাশে দেখতে পাচ্ছেন বাঁশের ঝাড়, খুবই ভয়ঙ্কর ব্যাপার, ভয়ঙ্কর, বেশ ভয়ঙ্কর, বেশ ভয়ঙ্কর। অর্থাৎ না এটাই আমরা দর্শকদেরকে এটা বোঝাবার চেষ্টা করছি, কেননা এখন এই ডিজিটাল প্ল্যাটফর্মটা অনেক সস্তা হয়ে গিয়েছে অনেকের কাছে। অর্থাৎ আমরা সস্তা হওয়ার এই কারণটাই বলছি, ধরেন আপনি রান্না করছেন বাসার জন্য, নিজের খাওয়ার জন্য, সেটাই ভিডিও করছেন, আপনি ওয়াশরুমে যাচ্ছেন সেটাই দেখাচ্ছেন, আপনি আপনার হাজবেন্ডের সাথে কি করছেন, হ্যাঁ খুনসুটি, সেটাও দেখাচ্ছেন, হ্যাঁ অর্থাৎ কিছুই বাদ রাখছেন না। এমনকি আপনি জুতো সেলাই করছেন সেটাও দেখাচ্ছেন। দর্শক, এই যে একটি কবরস্থান, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, এখানে দেখতেই পাচ্ছেন দুটি কবরস্থান। এই কবরস্থানটা কিন্তু আমাদের পবিত্র স্থান এবং নিরাপদ জায়গা। এই কবরস্থানটা কিন্তু আমাদের, এটাই আমাদের সবশেষ আশ্রয়স্থল এবং এটাই আমাদের চিরজিন্দেগি। সুতরাং এই কবরস্থান আমাদেরকে কিন্তু একদিন এই কবরস্থানে আমাদেরকে আসতে হবে। এটাই কিন্তু আমাদের, ভয়ের কিছু নেই, এটাই কিন্তু আমাদের থাকতে হবে, হ্যাঁ বাকি সারাটা জীবন। অর্থাৎ এই পৃথিবীর মায়া যদি আমাদের 70 থেকে 80 বছর থাকে, কিংবা 100 বছরই বাঁচলেন আপনি, হ্যাঁ কিংবা 150 বছরই বাঁচলেন, কিন্তু এই 150 বছর পরে কিন্তু হাজার হাজার বছর ধরে এই কবরেই কিন্তু থাকতে হবে। তো আমরা এই কারণে ওই যেটি বলছিলাম যে ডিজিটাল খুব সস্তার একটি জায়গা হয়ে দাঁড়িয়েছে এবং মিথ্যার একটি জায়গা হয়ে দাঁড়িয়েছে। সেটি হচ্ছে যে আমরা এই সস্তার জায়গা থেকে আমরা ভিউ বাণিজ্যের একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো আমরা এই সস্তার জায়গা থেকে আমরা এটাকে এক্সক্লুসিভ করতে চাই, আমরা মিথ্যার এই জায়গা থেকে আমরা সত্যে পরিণত করতে চাই, এবং সত্য পরিণত করতে গেলে কিন্তু আমাদেরকে সত্য সব ঘটনা নিয়ে আপনাদের কাছে কিন্তু আমরা চলে আসব এবং এই সত্য ঘটনাগুলো কিন্তু আমরা আপনাদের মাঝে তুলে ধরবো। এখানে আমার সহকারী যিনি আছেন, আর নাম হচ্ছে আব্দুল মালেক, সে ফিসফিস করে কথা বলছিল। এই ফিসফিস কথাতে কিন্তু আমি নিজেও ভয় পেয়ে গিয়েছি, মনে হচ্ছে আমাদের কানের কাছে এবং আমাদের এই যে ডাকছে টিম মেম্বাররা যারা আছেন, সেই টিম মেম্বাররা কিন্তু এগিয়ে যাচ্ছেন। এই যে আপনার ব্যাগটা যেটা দেখছেন, এটা কিন্তু ভয়ের সেই যেখানে আমরা যাব সেখানে এই সেটে জিনিসপত্রগুলো, এবং এই যে দেখেন পাহাড়ি রাস্তা, আবারও পাহাড়ি রাস্তা এবং লাল মাটি। এখনো বোধ হয় আমাদের বেশ কয়েক কিলোমিটার হাঁটতে হবে, পায়ে হেঁটে যেতে হবে, দুর্গম পথ। সত্যি ছমছম করা, ঘাস শিউরে ওঠা না, গা ছমছম করা অন্যরকম এক অনুভূতি। ছোট্ট এই পৃথিবী কতই না সুন্দর, এই কতই না সুন্দর ফুল রাতের বেলা দেখেন, কি ফুল, পাহাড়ি ফুল, মাশাআল্লাহ কি সুন্দর পাহাড়ি ফুল, কি সুন্দর ফুল, কি বন, বনের দিয়ে কিন্তু আমরা হেঁটে যাচ্ছি। এতক্ষণ যাচ্ছিলাম আমরা গাড়িতে করে, এখন যাচ্ছি আমরা হেঁটে, পায়ে হেঁটে, এবং এবং গাড়ির ভেতরে থাকা আর হচ্ছে বাইরে পায়ে হেঁটে যাওয়া এই বনের ভেতর দিয়ে, সেটার ফিলটা কিন্তু অন্যরকম। তাও এই রাত 2টার দিকে গাড়ির ভেতরে যদিও ভয় কাজ করছিল না, কিন্তু তেমন একটা কাজ করছিল না, এখন কিন্তু অনেক ভয় কাজ করছে, কেননা বাজে ঘড়ির কাঁটায় ঠিক রাত 2টা, হ্যাঁ শীতের রাত। তবে মহান আল্লাহর কাছে আমাদের এটাই পাওয়া যে একটু শীতটা একটু আজকে কম, অনেক কম, হ্যাঁ অনেক কম, এবং যেহেতু এখন খুব শীত থাকবার কথা এবং কুয়াশা থাকবার কথা, তো যাই হোক শীত এবং কুয়াশা দুটো কম থাকবার কারণে মূলত আমরা উঁচুতে উঠছি, আর কম থাকার কারণে হচ্ছে একটু নিস্তার পাওয়া গেল এবং যাচ্ছি আমরা। একটা বাড়ি ঘর আছে, দুইটা বাড়ি ঘর, ওই যে নাজমুল কিছু আগে যেমন বলছিলেন যে বাড়ি ঘরগুলো একটু দূরে দূরে, একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির ডিস্টেন্স অনেক দূর। পাহাড়ি এলাকার বাড়ি ঘরগুলো আসলে এরকমই থাকে, এগুলো সবই লাল মাটি,
আপনাদের এত রাতে এই ভিডিও করে দেখাবার জন্য এই কিন্তু আমরা স্থানটি দেখেন যে কেমন যেন সস্তা একটা গাছ হ্যাঁ গাছ অঞ্চলে সস্তা ভিডিও বা সস্তা পাবলিসিটি সস্তা ভিউ আনবার জন্য করছি না। এই সব দুর্গম এলাকায় আসবার জন্য আমাদের কিন্তু আর্থিক বলেন, মানসিক বলেন, শারীরিক বলেন, এই যে কামরাঙ্গা পড়ে আছে, হ্যাঁ পাহাড়ি কামরাঙ্গা, হ্যাঁ আমি একটু দেখানোর চেষ্টা করি। হ্যাঁ এই যে কামরাঙ্গা, আমরা কামরাঙ্গা গাছের নিচ নিচ দিয়ে দিয়ে যাচ্ছি। সম্ভবত যাচ্ছি। বিশাল একটা হ্যাঁ বিশাল একটা কামরাঙ্গা। ভয় আছে, ভয় আছে, হ্যাঁ বিশাল বিশাল যাই হোক বিশাল গাছটা ভয়ঙ্কর লাগছে। ভয়ঙ্কর। এই যে এই যে বাঁশ বাঁশঝাড়, ঝাড়, হ্যাঁ এই যে সব বাঁশ মিলে ঝাড়ে কিন্তু ফাঁক দিয়ে চাঁদ উঠেছে, হ্যাঁ সব মিলিয়ে না আমরা যেটা বলছিলাম যে এখানে আমাদের আর্থিক, মানসিক, শারীরিক অনেক পরিশ্রমই কিন্তু যুক্ত হচ্ছে। সুতরাং অবশ্যই ভয়ের এই অনুষ্ঠানটি কিন্তু সস্তা না, হ্যাঁ এটা কিন্তু এক্সক্লুসিভ এবং এটা কিন্তু দর্শক আপনাদেরকে উপহার দেয়। এবং এই অনুষ্ঠানটা কিন্তু দর্শক আপনারাই সার্থক করতে পারেন। হ্যাঁ আপনারা এই অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে হ্যাঁ আপনারা এই অনুষ্ঠানটি দেখবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। হ্যাঁ এই অনুষ্ঠানটা কিন্তু আপনাদের জন্য করা, আপনাদেরই অনুষ্ঠান। আপনারা আপনাদের অনুষ্ঠান যেহেতু এটি আপনাদেরকে আমরা উৎসর্গ করে দিলাম, সেহেতু আপনারা আপনাদের অনুষ্ঠান নিয়ে কিভাবে কি করবেন সেটি আপনাদের ব্যাপার। আমরা আমাদের উৎসাহ দিলে, উৎসাহ বৃদ্ধি করলে আমরা কিন্তু অনেক ভালো ভালো আরও এক্সক্লুসিভ প্রোগ্রামগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরব। কোনো প্রকার মেকি নাটক এগুলো কিছুই না, বাস্তব ঘটনা, সত্য ঘটনা অবলম্বনে এবং যারা প্রত্যক্ষদর্শী তাদের কাছ থেকে কিন্তু আমরা শুনছি এবং যেখানে ঘটনা সেই ঘটনার স্পটে গিয়ে কিন্তু এই ঘটনাগুলো আপনাদেরকে শোনাবো। এবং আমাদের যে কারণে আজকের এই ঘটনার যে যাত্রা। চিত্রায়ন অর্থাৎ দৃশ্য ধারণ সেটা কিন্তু আসলে আমরা গভীর রাতে, মধ্যরাতে করে থাকি, অর্থাৎ রাত 12টার পরে। হ্যাঁ করে থাকি, অনেক সময় এটা কম বেশি হয়ে থাকে রাতে, তো আমরা কখনো আগে চেষ্টা করি কখনো যে পরে আসলে গভীর রাতে করা। হ্যাঁ চেষ্টা করি, কারণ আমরা কোনো মিথ্যার আশ্রয় নিতে চাই না, দর্শকদের আমরা সর্বোচ্চ ভয় দিতে চাই, ভয়ের শিহরণ দিতে চাই। হ্যাঁ আবার এমন করবেন না যে ভয় পেয়ে কিন্তু জ্ঞান হারিয়ে কিংবা এগুলো থেকে কিন্তু একটু সতর্ক করা উচিত। অবশ্যই যাদের হার্ট দুর্বল তারা একটু অন্তত একা একা অনুষ্ঠানটি আমি না দেখার অনুরোধ করব। তারা যেন 2-3 জন মিলে অনুষ্ঠানটা দেখে। জি যেহেতু এখানে অনেক ভয়ানক কিছু থাকবে, ভয়ানক ঘটনা থাকবে। জি আমরা মনে হচ্ছে যে আমরা আস্তে তো আস্তে অন্ধকারে মিলিয়ে যাচ্ছি, হ্যাঁ এরকম একটা ব্যাপার। দেখেন এই যে বাঁশঝাড়, প্রচন্ড চারপাশে কিন্তু। আচ্ছা একটা জিনিস কি লক্ষ্য করছেন নাজমুল, পাহাড়ি এলাকায় কিন্তু ঝিঝি পোকা বা কোনো ডাকি পাচ্ছি না। না আমরা কোনো একটা শব্দই পাচ্ছি না, একবারে নিশ্চুপ। হ্যাঁ মনে হচ্ছে যে একটা পিন পড়লে শব্দটা পাওয়া যাবে, হ্যাঁ কিন্তু পাহাড়ি এলাকা খুবই নিশ্চুপ এলাকা। আমি এই নিশ্চুপ এলাকা। জিনিসটা লক্ষ্য করছি, মানে একটা কোনো শব্দই নেই। এই যে ব্যাগের একটা শব্দ হলো, এটা আমাদের সাথে আমাদের ব্যাগ। পায়ের শব্দ, তাছাড়া কিন্তু প্রাকৃতিক কোনো শব্দ আমরা কিছুই কোনো শব্দ পাচ্ছি না। পাচ্ছি না, একদম না, একদম না। একদম পাচ্ছি না। দর্শক বাঁশঝাড়, অনেক বড় বাঁশঝাড়, বাঁশঝাড়ের মধ্য দিয়ে কিন্তু আমরা হেঁটে যাচ্ছি গুটি করে। এই বাঁশঝাড়ের মধ্য দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। প্রচুর বাঁশ না নাজমুল, প্রচুর বাঁশ, গজারি বাগান, সাথে আবার আমের বাগানও আছে, আম, কাঁঠাল, হ্যাঁ অনেক বাগান, বিভিন্ন দেশীয় ফল ফলাদি সহ দেশীয় বনজ। আচ্ছা নাজমুল, এরকম যদি কেউ এখন একটা চিল্লায়, আমরা কি পথ ভুল করে ফেলেছি বোধ হয়? দেখেন যে আমাদের টিমের সদস্যরা পথ ভুল করেছে, এই আমাদের টিমের সদস্যদের দেখেন যে পথ ভুল করে ফেলেছে। হ্যাঁ এখন যদি কেউ একটা চিৎকার করে, চিৎকার করে অথবা আমাদের সামনে এসে দাঁড়ায়, হ্যাঁ কি অবস্থা হবে? কি অবস্থা হবে আসলে ভাবতে পারেন? কল্পনা করা যাচ্ছে না। হ্যাঁ রাস্তাও নেই মনে হয়, আমরা আজ আসলে কোথা দিয়ে হাঁটছি। যাই হোক সুপ্রিয় দর্শক, এখন আমাদের কিন্তু ঘড়ির কাঁটা আস্তে আস্তে রাত 3টা বাজার কাছাকাছি, একটু পরে ফজরের আজান দিয়ে দিবে, তার আগেই আমাদের কিন্তু কার্যক্রমগুলো সেরে ফেলা হচ্ছে। দেখেন এখানে কিন্তু একটা ভাঙা ঘর, হ্যাঁ দেখেন। এই যে গহীন অরণ্য বলা চলে, যে গহীন
অরণ্যে বাঁশঝাড়ের নিচে একটা ভাঙা ঘর। বাঁশঝাড়ের নিচে একটি আশ্চর্য ভাঙা ঘর বিষয় না? দেখতে পাচ্ছি যেখানে আসলে দরজা আছে, কিসের কিন্তু তার ঘর কিছু নাই। আসলে সেটাও বোঝা যাচ্ছে না। স্যার, এই যে বাঁশঝাড়ের নিচে, বাঁশঝাড়ের নিচে হ্যাঁ, এটা একটা ভৌতিক ঘর। হ্যাঁ। আসলে আশেপাশে তো কোনো বাড়ি ঘর নেই, না বাড়ি ঘর না। ভাঙা একটি আশ্চর্য। ঘর, আশ্চর্য। বাঁশঝাড়, হ্যাঁ, ভৌতিক একটা ব্যাপার না? হ্যাঁ। আশ্চর্য। যাই হোক, সুপ্রিয় দর্শক, আজ আমরা আমরা বারবার রাস্তা ভুল করছি, আর দর্শকদের আর করবো না। এখন আমাদের প্রোগ্রাম বানাবো কিছুক্ষণের মধ্যে। আমরাও অনেক ক্লান্ত। আপনারা ভালো থাকবেন, স্বাধীনতা টিভি বাংলার সাথেই থাকবেন, কারণ এই টেলিভিশন আপনার, ভয়ের অনুষ্ঠানটিও আপনার। আপনারা এটাকে কিভাবে লালন পালন করবেন, কিভাবে যত্ন দিবেন, সম্পূর্ণ আপনাদের ব্যাপার। শুভরাত্রি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।